2883 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আপনি তার জন্য দান করবেন, দান করাও যাবে না, দান করাও যাবে না। আপনি বলবেন যে কেমন কথা, দানও করা যাবে না? না, যার ঈমান নাই তাকে দান করবেন কি করে? আল্লাহ রাসূলের কাছে তার একজন সাহাবী হিশাম ইবনে আমর গেছেন। আব্দুল্লাহ ইবনে আমর আর হিশাম দুইজনে দুই ভাই। তো হিশাম যখন তার বাপের জন্য, তার বাপ মারা যাওয়ার সময় বলছে যে আমার নামে তোমরা 100টি গোলাম আজাদ করবে। কয়টি? 100টি। বাপ যখন মারা গেল তখন হিশাম 50টা আজাদ করে দিলেন। যারা আব্দুল্লাহ তার ভাই, আমিও করবো, কিন্তু রাসূলকে না বলে করব না। আল্লাহ রাসূলের কাছে চলে এসেছে, এসে বলছেন যে আমার বাপ তো ওসিয়ত করে গেছে, আমার ভাই 50 জনকে আজাদ করে দিয়েছে, আর আমি এবার 50 জন করতে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মুসলিমা, শোনো, তোমার বাপ যদি মুসলিম হতেন, লাউ সাদ্দাক্তা আও হাজ্জাক্তা আও আতাক্তা বালাগা যালিক, মুসলিম অবস্থায় যদি মারা যেত আর যদি তুমি সাদকা করতে, তার জন্য হজ করতে, তার জন্য গোলাম আজাদ করতে, তাহলে এটা তার কাছে বসত। যেহেতু মুসলিম অবস্থায় মারা যায়নি, এইগুলো দান করে কোনো লাভ। এবার বোঝা গেছে কথা? শিরিক করে মারা গেলে তার জন্য কি করা যাবে না? দোয়া করা যাবে। এটা হলো শিরিকের ভয়াবহতা, কঠিন একটা জিনিস। কিন্তু অপরদিকে একজন লোক মদ খেতে খেতে মারা গেছে, মদের কারখানাতেই মারা গেছে মনে করেন, মদ খাওয়া কি কাবিরা গুনাহ। জেনা করতে করতে মারা গেছে, মনে হয় পতিতালয়ে মারা গেছে একজন লোক। আরেকজন লোক চুরি করতে করতে মারা গেছে, আরেকজন লোক মানুষ হত্যা করতে করতে মারা গেছে। সেও মারেছে, ও মরেছে। যদি শিরিক না করে, এই ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারবেন। ওই যে আল্লাহ রাসূল বললেন, শাফাআতি লিআহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। তার ছেলে আছে, দোয়া করবে আল্লাহর কাছে, বা সাদকা করবে, তার জন্য হজ করবে, এই তার ছেলে সন্তানের দোয়ার কারণে আল্লাহ এই সমস্ত পাপীকে মাফ করে দিতে। এই জ্ঞানটুকু আগে থাকা লাগবে যে শিরিক কত বড় অপরাধ।